আগে গেছি কৃতিকার স্পেশাল বার্থডেতে পুরা আয়োজন দেখতেই পারতেছ পুরা ফুল রেডি খালি गाँव बसा नहीं लुटेरे पहले आगे আরে আমাদের খালি বার্থডে গালের আওয়াজ বাকি আছে তারপরে ব্লাস্টার আর কেক পুরা রেডি हाय मैडम হ্যালো গাইস, তো তোমরা আজকে সকালে দেখলে যে কিভাবে আমরা চলে এসেছি আমার ফ্রেন্ড কৃতিকার বার্থডেতে। আজকের ইন্ট্রোটা আমার বন্ধু শিবম রোল করলো। শিবম, আমি, কৃতিকা আমরা কিন্তু স্কুলের সময়ের ফ্রেন্ড। আমরা ক্লাস 1 থেকে একসাথে পড়াশোনা করেছি। এখন আমি আলাদা থাকি, কিন্তু তাও ওদের সাথে বন্ধুত্বটা কিন্তু একদমই ভাঙেনি। তো এখন দেখো এখানে কেক কৃতিকা চলে এসছে এবং এখন কেক কাটা হবে। কৃতিকা জানে না কিন্তু যে ও এইসব আয়োজনের কথা, ও কিন্তু একটুও জানে না। ওকে আমরা জাস্ট ডেকেছিলাম, তার জন্য চলে এসছে এখনই। এখন ওকে সারপ্রাইজ দেওয়া হচ্ছে। কেকটা দেখো কি সুন্দর লাগছে। কেকটা কিন্তু খেতেও ভালো ছিল, খুবই ক্রিমি এবং টেস্টি ছিল। এই সবই আইডিয়া আমার যে আরেকটা ফ্রেন্ড দেখছো সুমিতা, ওর। কৃতিকা দেখো কত খুশি হয়ে গেছে দেখে, ও ভাবতেও পারিনি যে এরকম একটা কিছু হতে চলেছে। ওকে আমরা হঠাৎই একটা সারপ্রাইজ দিলাম। এই দেখো এখানে এবার ব্লাস্টারটা ফাটানোর চেষ্টা করতে হচ্ছে, কিন্তু ব্লাস্টারটা ওরা কেউ ফাটাতেই পারছে না। তারপরে লাস্টে আমরা কি করলাম দেখো, আমরা যখন ব্লাস্টারটাকে ফাটাতে পারলাম না তখন ব্লাস্টারটাকে চাকু দিয়ে ফুটা করে নিলাম, কিন্তু তাও আমরা ব্লাস্টারটা ফাটাতে পারলাম না। এই দেখো ব্লাস্টারটা যখন সবাই মিলে ফাটাতে পারছে না তখন এটাকে চাকু দিয়ে ফুটো করে নিয়েছে, তারপরে এমনি এমনি ঢেলে দিয়েছে। এই দেখো ও কিন্তু খুবই খুশি হয়েছিল এবং আমি এদিকে ভিডিও করছিলাম, কারণ আমার তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। এই দেখো ব্লাস্টারটা কিন্তু এখনও ফাটানো যাচ্ছে না, কোনোভাবেই ব্লাস্টারটা ফাটানো যাচ্ছে না। তারপরে দিয়ে এর উপরে যে সবাই মিলে খুবই চেষ্টা করা হলো, কিন্তু ব্লাস্টার ফাটানো খুবই মুশকিল হয়ে গেছিলো। আমরা কিন্তু দোকানেও চেক করে এনেছিলাম, কিন্তু তারপরেও ব্লাস্টারটা আর ফাটলো না। তারপরে এটাকে ফুটা করে এমনি ঢেলে নিয়েছে। দেখো গাইস, এটাই কিন্তু আমাদের আনন্দ। ছোটোবেলায় এমন সবারই কিছু কিছু বন্ধু থাকে যারা খুবই মনের কাছে থাকে। আর আমি দেখো এইভাবে পুরো কেকটাই খেয়ে নিলাম, একটুও ছাড়লাম না আমি। তোমরা হয়তো ভাবছো যে এখানে আমরা সবাই সোয়েটার বা জ্যাকেট পরে আছি কেন, কারণ এই ভিডিওটা ছিল ঠান্ডার দিনের, ডিসেম্বর মাসের। কিন্তু এখন কিন্তু বেশ গরম পড়ে গেছে, তাও আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি বলে তোমাদেরকে ভাবলাম যে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এ দেখো কেক খেয়ে আমার কি অবস্থা, আমি খেতেই আছি আরও খেতেই আছি। আমাকে তো তোমরা জানোই আমি খেতে কতটা ভালোবাসি। এবার দেখো কেক নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল ওদের। আমি এদিকে ভিডিও করছি কারণ এই যুদ্ধে আমি নামতে চাই না, কারণ ওরা এখন জানো কি করছে, এরা এখন ক্রিম লাগাবে বলে একজনের পিছনে একজনে দৌড়াদৌড়ি করছে। কিন্তু ক্রিম লাগালে কিন্তু স্কিনে খুবই প্রবলেম হয় আমার, তার জন্য আমি চুপচাপ দাঁড়িয়ে ভিডিও করছি, এসবের থেকে দূরে। আমি একদমই যেতে চাই না এইসবে, তার জন্য। কিন্তু এখন আমরা কি করব, কেকটাকে কেটে সবাই খেয়ে নিব। আজকে যখন এই ভিডিওটা এডিট করছি তখন আমার মনে পড়ে যাচ্ছে অনেক দিন পরে আমরা সেদিন কৃতিকার বার্থডের দিন দেখা হয়েছিল। ছোটোবেলার এই বন্ধুগুলো একসময় একসাথে পড়াশোনা করলে, একসাথে সময় কাটালেও কিন্তু একটা সময় এরকম আসে জীবনে যে ওদের সাথে দিনের পর দিন দেখাও হয় না, কথাও হয় না। আগে হয়তো স্কুলে ঘন্টাকে ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা ওদের সাথেই কাটাতাম, কিন্তু এখন আর ওদের সাথে দেখা হয় না। ইভেন আমার যে বন্ধু শিবম, ও আর আমি একই টিউশনে পড়তাম। আমরা স্কুলে সারাদিন থাকার পরও টিউশনও একই সাথে পড়তাম, তো খুব ওদের সাথে এত দেখা হতো, এত কথা হতো সবসময়। আজকে ওদের সাথে কথাই হয়তো বন্ধ হয়ে গেছে। আর কৃতিকা আর আমি তো বেঞ্চমেট ছিলাম, আমি আর ও সবসময় একসাথেই বসতাম। তো আমাদের তো কথার তোমরা বুঝতেই পারছো যে আমরা কত কথা বলতাম। এ দেখো এখনও আমি কিন্তু কৃতিকার সাথে গিয়ে বসছি, কারণ মানে অনেক বছর পর আমরা দুজন একসাথে এইভাবে বসেছি, কারণ স্কুলেও আমরা কিন্তু এইভাবে একই সাথে বসতাম আর প্রচুর গল্প করতাম।
এখন এদিকে খাবার দাবার চলে এসছে, ট্রিটটা কিন্তু কৃতিকাই দিয়েছিল আমাদেরকে। এদিকে আমি ভিডিও করছি ওই জন্য ও খাচ্ছে না, হ্যাঁ, কিন্তু যদি আমি ভিডিও না করতাম তাহলে কিন্তু এতক্ষণে এটা সব কাপুস উপুস হয়ে যেত। এখন সবারটাই চলে এসছে, কিন্তু আমরা আরেকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা কিন্তু এখন আসেনি। আমি ভিডিও করছি তার জন্য খুবই স্টাইলিশ করে খাচ্ছে, কিন্তু তার আগে কিন্তু গাপুস গুপুস করে খাচ্ছিল। এই যে আমি খাওয়াটা শুরু করলাম, ওরা এদিক থেকে ভিডিওটা করা শুরু করে দিয়েছে, আমাকে খেতে শান্তি দিচ্ছে না। তার জন্য আমিও আস্তে আস্তে খাচ্ছি। তারপরে আমি ভাবলাম যে না, চলো সবাইকে খেতে দিই, কিন্তু মেন বার্থডে গার্লে কী করছে তাই আমরা দেখি। কৃতিকা কিন্তু এভাবেই ফ্রাইড রাইস চিলি চিকেনের সাথে মাখিয়ে খেতে ভালো পায়, কিন্তু আমিও কিন্তু এভাবেই খেতে ভালোবাসি। তোমরা কারা কারা এভাবে ফ্রাইড রাইস চিলি চিকেন মাখিয়ে খেতে ভালোবাসো আমাকে বলো, আমাকে কিন্তু কমেন্ট বক্সে তোমরা নিশ্চয়ই জানিও। ও কিন্তু আমাদেরকে এভাবে মাখিয়ে খাইয়ে দিচ্ছিল, কারণ মানে অনেক বছর পর আমাদের সাথে এইভাবে আবার একসাথে বসে খাওয়া দাওয়া গল্প করা হচ্ছে। তো ওরা একই সাথে থাকে যদিও, কিন্তু আমার আর ওদের সাথে থাকা হয় না, কারণ আমার দূরত্বটা খুবই বেড়ে গেছে ওদের সাথে। এখন দেখা হওয়াটাও খুবই অসম্ভব। এই যে আমি যে বলছিলাম আরেকটা জিনিস আসা বাকি আছে, তো এই চিকেনটা আসা বাকি ছিল, চিকেন টিক্কাটা এখন চলে এসছে। এখন আমরা বাড়ি চলে